জঙ্গল প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ হলো হিমালয়ের পাদদেশে থাকা ডুয়ার্স। হ্যাঁ, কিন্তু এই ডুয়ার্স একবারে ঘোরা সম্ভব নয়, কারণ জায়গাটা অনেকটা বড়। তাই আমরা অনেক রিসার্চ করে ডুয়ার্সের একটা পার্ট ঘোরার জন্য একটা সার্কিট প্ল্যান বানিয়েছি। আর হাতে ৩-৪ দিন সময় আছে, ডুয়ার্স ঘুরতে যেতে ইচ্ছা করছে, তাহলে তোমরাও এই সার্কিট প্ল্যানটা ফলো করতে পারো। আমাদের এই ভিডিওতে থাকছে ঘুরতে যাওয়ার আদর্শ সময়, ঘোরার প্ল্যান, কোথায় থাকবে, কি খাবে, অ্যান্ড অবশ্যই একটা আনুমানিক খরচের হিসাব। আর সাইট সিইং এর ব্যাপারেও আমরা বলবো। এক্স্যাক্টলি। চলো তাহলে। সার্কিট প্ল্যান অনুযায়ী প্রথম গন্তব্য জয়ন্তী। হাওড়া থেকে জয়ন্তী যাওয়ার জন্য আলিপুরদুয়ার বা রাজাভাতখাওয়াতে নামতে হবে। বেশ কিছু ট্রেনের অপশন রয়েছে আলিপুরদুয়ার পৌঁছানোর জন্য, কিন্তু এনজেপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেনের রাস্তাটা অসম্ভব সুন্দর। জঙ্গল ও নদী পেরিয়ে এগিয়ে চলে ট্রেন, তাই আমরা ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটা বেছে নেওয়াই বেস্ট প্ল্যান হিসাবে মনে করলাম, যেটা সকাল 7:20-তে এনজেপি ছাড়ে আর 12টা নাগাদ রাজাভাতখাওয়ায় পৌঁছয়। জয়ন্তী যাওয়ার জন্য এই স্টেশনই সবচেয়ে কাছে পড়ে। এখানে পৌঁছে প্রথমেই করে নিতে হয় পারমিট, যেটা প্রত্যেক দিন রিনিউ করতে হয়। পারমিট পার ডে 150 টাকা পার পার্সন, আর গাড়ির জন্য 480 টাকা পার ডে। জয়ন্তী পৌঁছে সেদিনটা পুরো রেস্ট, চান খাওয়া সেরে বিকাল নাগাদ চলে এসো জয়ন্তী রিভার বেডে আর উপভোগ করো একটা সুন্দর সানসেট। পরদিন সকাল সকাল উঠে চলে যাও ছোট মহাকাল ট্রেকে। রিভার বেড দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে ট্রেকিং পয়েন্ট অবধি, আর সেখান থেকে পদব্রজে ছোট মহাকাল মন্দির। গাড়ির খরচ আর গাইড চার্জ মিলিয়ে পড়বে 1500 টাকা ফর 2 পার্সন। ছোট মহাকাল শেষ করার পর দুটো কাজ করা যায়। তোমরা বড় মহাকাল ট্রেকের উদ্দেশ্যে যেতে পারো। এখানে পুরোটাই হেঁটে যেতে হবে, যেটা 2 ঘন্টা আসতে আর 2 ঘন্টা যেতে। না হলে তোমরা যেতে পারো পোখারি লেকের ট্রেকের জন্য। এটা পাহাড়ের চূড়ায় একটা সুন্দর লেক আর মাগুর মাছে ভর্তি। এখান থেকে ফিরে এসে তোমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নাও। তারপর ওই 3টে নাগাদ বেরিয়ে পড়ো জয়ন্তী জাঙ্গল সাফারির জন্য। এটাতে তোমাদের পারমিট সকালের যেটা করা আছে সেটা ইউজ করে নিতে পারো। সাফারি বাবদ তোমাদের মোট খরচ পড়বে 1850 টাকা। এই সাফারিতে তোমরা অনেক জন্তু জানোয়ারই কিন্তু দেখতে পাবে এবং সম্ভাবনা অনেকটাই। আরও একটা কথা বলে রাখি, এই সাফারি কিন্তু 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি বন্ধ থাকে। ওই সময় যদি তুমি আসো, তুমি কিন্তু এই সাফারিটা করতে পারবে না। আচ্ছা, এখানে বলে রাখি, জয়ন্তীতে থাকার জন্য আছে প্রচুর হোমস্টে ও রিসর্টও। আমরা ছিলাম বোনান্তে হোমস্টে, যেটা এখানকার বেস্ট। থাকা খাওয়া সবই দুর্দান্ত, আর লোকেশন যাকে বলে পিকচার পারফেক্ট। এখানে থাকা খাওয়ার খরচ 1200 টাকা পার হেড পার ডে। আমরা এই হোমস্টেতে ছিলাম 3 দিন, আর আমাদের এক্সপিরিয়েন্স, হোমস্টের বুকিং প্রসিডিওর সবই তোমরা দেখতে পাবে জয়ন্তীর আপকামিং ডিটেল ভিডিওতে। তাই বেল আইকনটা প্রেস করে রাখো পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, ব্যাক টু দ্য প্ল্যান। পরের দিন ভোরবেলা উঠে প্রথমে মন ভরে দেখে নাও জয়ন্তী সানরাইজ। তারপর ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ো বক্সা ফোর্টের ট্রেকের জন্য। খুব সিরিয়াস কোনো শারীরিক সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু এই ট্রেক কোনোভাবেই মিস করো না। যাত্রাপথ অসাধারণ, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। ফিরে এসে বিকালে তোমরা চাইলে যেতে পারো এখানকার লোকাল টি গার্ডেন দেখতে, অথবা রাজাভাতখাওয়া সাফারিতে, বা এখানে কমপ্লিট রেস্টও নিতে পারো। চতুর্থ দিনে ব্রেকফাস্ট করে চলো চিলাপাতার উদ্দেশ্যে। পথে ঘুরে যাও শিখিয়াঝোড়া। একটা ছোট নদীর মধ্যে দিয়ে জঙ্গলের গভীরে যাওয়া যায় নৌকা বিহারে অ্যানিমাল সাইটিংয়ের জন্য। বোট রাইডের খরচ
টাকা পার পারসন, পার্কের এন্ট্রি ফি লাগে 20 টাকা পার পারসন, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। এরপর আবার চলো চিলাপাতার উদ্দেশ্যে। শিখিয়াঝোড়া হয়ে চিলাপাতা পৌঁছানোর জন্য খরচ পড়ে 3500 টাকা মতো। চিলাপাতাতেও অনেক হোমস্টে, এমনকি বড় বড় রিসর্টও আছে। তবে সবচেয়ে পপুলার হলো অর্কিড হোমস্টে। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ পড়ে 1200 থেকে 1500 টাকার মতো চিলাপাতায়। চিলাপাতা পৌঁছে স্নান খাওয়া সেরে রেডি হয়ে নাও চিলাপাতার জঙ্গল সাফারির জন্য। এটার বুকিং প্রসিডিওর, এক্সপিরিয়েন্স সব বলবো চিলাপাতার ডিটেল ভিডিওতে। সাফারির আনুমানিক খরচ 1850 প্লাস পারমিট। শেষ দিন চিলাপাতা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো কোচবিহারের উদ্দেশ্যে। পৌঁছতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। ঘুরে নাও কোচবিহার রাজবাড়ি, যার এন্ট্রি ফি 25 টাকা পার পারসন ফর ইন্ডিয়ান সিটিজেন্স। তারপর দেখে এসো মদনমোহন মন্দির ও সাগর দিঘি। এরপর বেড়ানো শেষ, রওনা স্টেশনের উদ্দেশ্যে ফেরার ট্রেন ধরার জন্য। তোমরা ফেরার জন্য আলিপুরদুয়ার বা কোচবিহার যে কোনো জায়গা থেকেই ট্রেন ধরতে পারো। চিলাপাতা থেকে কোচবিহার ঘুরে এই স্টেশন ড্রপিংয়ের জন্য তোমাদের গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 3000 টাকার মতো। আচ্ছা, এবার এখানে দুজন বেড়াতে আসার খরচের একটা রাফ এস্টিমেট দিলাম। অবশ্যই এই খরচটা কত হবে সেটা ভ্যারি করবে তুমি কখন আসছো আর কতজনে মিলে আসছো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই থাকার খাওয়ার কথা বলি। থাকার খাওয়ার জন্য এখানে পার হেড পার ডে 1200 টাকা করে ধরতে পারো। সেই হিসেবে দুজনের জন্য 4 দিনে মোট হবে 9600 টাকা। এবার আসা যাক গাড়ি আর সাইট সিইংয়ের ব্যাপারে। ফার্স্টে শুরু করছি জয়ন্তী দিয়ে। দেখো, জয়ন্তীতে প্রথমেই তোমাকে পারমিট বানাতে হবে, আর এই পারমিটের ভ্যালিডিটি মাত্র 1 দিন। এই পারমিটের খরচ জনপ্রতি 150 টাকা, আর গাড়ির জন্য পড়ছে 480 টাকা। এবার জয়ন্তীতে সাইট সিইংয়ের খরচগুলো দেখে নেওয়া যায়। প্রথমেই রাজা ভাতখাওয়া থেকে পিক আপ করে জয়ন্তীতে যাওয়ার জন্য গাড়ির খরচ পড়বে 800 টাকা মতো। তবে এটা তোমরা চাইলে অটোতেও যেতে পারো, সেক্ষেত্রে কস্টটা আরও কম হবে। মহাকাল ট্রেক প্লাস গাইডের খরচ দুজনের জন্য পড়বে 1500 টাকা। জয়ন্তী সাফারি অর্থাৎ জয়ন্তী জঙ্গল সাফারির জন্য একটা গাড়ির জন্য খরচ পড়ে 1850 টাকা। বক্সাফোর ট্রেকের জন্য দুজনের জন্য খরচ পড়বে গাড়িতে 2000 টাকা প্লাস গাইডের খরচ পড়বে 400 টাকা। পোখরি লেক ট্রেক প্লাস গাইডের খরচ মোট পড়বে 1500 টাকার মতো। এরপর আমাদের জয়ন্তী থেকে চিলাপাতায় আসার পালা। জয়ন্তী থেকে চিলাপাতা ভায়া সিকিয়াঝোড়া আসতে গাড়ির খরচ পড়বে 3500 টাকা মতো। এবার সিকিয়াঝোড়াতে এন্ট্রি ফি 20 টাকা আর বোট রাইডের খরচ 60 টাকা জনপ্রতি। চিলাপাতা ফরেস্ট সাফারির জন্য এন্ট্রি ফি বানাতে তোমার লাগবে 260 টাকা জনপ্রতি, আর সাফারির জন্য এক একটা গাড়িতে খরচ পড়বে 1850 টাকা। এরপর ঘোরার একদম শেষ দিনে আমরা কুচবিহার বা আলিপুরদুয়ারে চলে আসব। সেক্ষেত্রে চিলাপাতা থেকে কুচবিহার ঘুরে কোচবিহার বা আলিপুরদুয়ার ড্রপের ক্ষেত্রে গাড়ির খরচ পড়বে আনুমানিক 3000 টাকার মতো। কোচবিহারে ঘোরার জায়গার মধ্যে একমাত্র রাজবাড়িতেই তোমার টিকিট লাগবে, এবং এই টিকিটের খরচ পড়বে 25 টাকা জনপ্রতি। তাহলে আমরা দেখে নিই এই 4 নাইট 5 ডে প্ল্যানের ক্ষেত্রে দুজনের কত টাকা খরচা হতে পারে। জয়ন্তীতে তোমার 2 দিনের পারমিট বানাতে হবে, আর সমস্ত সাইট সিইংগুলো নিয়ে তোমার মোট খরচ হবে 9110 টাকা বা 9000 টাকার মতো। এরপর জয়ন্তী থেকে চিলাপাতা এসে চিলাপাতার ফরেস্ট সাফারি করার জন্য তোমার মোট খরচ হবে 5030 বা রাফলি 5000 টাকার মতো। শেষ দিনে চিলাপাতা থেকে কুচবিহার এসে কুচবিহার ঘুরে কুচবিহার বা আলিপুরদুয়ার ড্রপের ক্ষেত্রে মোট খরচ পড়বে 3050 টাকা মতো। অর্থাৎ গাড়ি সাইট সিইং নিয়ে এই কদিনে তোমার মোট খরচ হবে 17190 বা 17000 টাকার মতো। আর দুজনের থাকা খাওয়ার জন্য 4 দিনে মোট খরচ হতে পারে 9600 টাকা মতো। অর্থাৎ সব মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে প্রায় 26790 বা 27000 টাকার মতো, অর্থাৎ 13500 টাকা পার হেড। এবার বুঝতেই পারছো, এইখানে দুজনের জায়গায় যদি 6 জন বা একটু বেশি সংখ্যক লোক আসো, তাহলে গাড়ির খরচাটা অবশ্যই পার হেড অনেক কম হবে, এবং টোটাল ট্যুর কস্ট পার হেডও অনেকটাই কম হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে ঘুরতে আসার আদর্শ সময়টার কথা বলি। দেখো, 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর যে জঙ্গল বন্ধ থাকে, ওই সময় বাকি যে কোনো সময় এখানে আসা যায়। বাট এখানে ঘুরতে আসার আইডিয়াল টাইম হচ্ছে শীতকাল, মানে ওই অক্টোবর থেকে ফেব্রুয়ারি।
সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ইনফরমেশনগুলো তোমাদের যথেষ্ট কাজে লাগবে। ইনফরমেশনগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর দেখা হবে জয়ন্তীর ডিটেল ভিডিও নিয়ে পরের পর্বে। ততক্ষণ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমি আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। বাই।